আসসালামাইকুম asmbtrips পক্ষ থেকে আমি বাদল রায়ন সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ফেসবুক থেকে ইনকাম করার নতুন নিয়ম 2023। আমরা শুধু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করি, কিন্তু এখন ফেসবুক মনিটাইজেশন অন করিয়ে কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারো। এরকম নিয়মগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে সঠিক নিয়মগুলো পন্থাগুলো ইউজ করলে তুমি ফেসবুকে ইনকাম করতে পারবে। বন্ধুরা, নতুন ফেসবুক খোলার সময় অটো একটা পলিসি চলে আসে আপনার ফেসবুকে, সেটা 30 দিন কিংবা 25 দিন স্থায়ী করার পর আবার অটো আসে, সেটা অটোই চলে যায়। তাই তোমাদেরকে এখন জানতে হবে মনিটাইজেশনটা কি, এটা জানার অত্যন্ত দরকার, যেহেতু আমরা ইউটিউবে মনিটাইজেশন পাই। ফেসবুকে মনিটাইজেশন কিভাবে? বন্ধুরা, আমরা যখন ফেসবুক দেখি হঠাৎ হঠাৎ তোমরা দেখে থাকবে যে অ্যাড চলে আসে, তখন আমরা কিন্তু যারা নতুন তারা কিন্তু অবাক হয় যে ইউটিউবেতে অ্যাড চলে আসে, ফেসবুকে কিভাবে অ্যাড চলে আসে। আসলে এটাই কারণ, ফেসবুকের অ্যাডের মাধ্যমেই কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করা হয়। তুমি যদি ফেসবুকে অ্যাড চালাতে চাও, তাহলে ফেসবুক মনিটাইজেশনের ভিতরে দেখবে যে ইনস্ট্যান্ট অ্যাড, ইনস্ট্যান্ট অ্যাড নামে একটা অপশন থাকবে। সেটাকে তুমি চালু করে দিলেই কিন্তু তোমার মনিটাইজেশনের যেই ফেসবুকটা সেটা অন হয়ে যাবে এবং অ্যাড চালু হয়ে যাবে। এর জন্য অবশ্যই ফেসবুক পেজে তোমাকে 4টা অ্যাক্টিভ ভিডিও একান্ত দরকার। আপলোড করা আছে এরকম 4টা ভিডিও থাকবে। এই 4টা ভিডিও থাকলে তুমি কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারবে। আর এই 4টা ভিডিওর বিষয়ে তোমাকে পুরোপুরি জানতে হবে। এরকম 4টা বিষয়ের উপর তোমাকে পুরোপুরি জানতে হবে। নাম্বার 1, তোমার পেজে কোনো ধরনের ভায়োলেশন পলিসি থাকা যাবে না। এবং 2 নম্বর হচ্ছে 10,000 ফলোয়ার্স অবশ্যই তোমাকে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে 2 মাসের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম তোমার পেজের মধ্যে থাকতে হবে, তবে সেটা অবশ্যই অর্গানিকভাবে ওয়াচ টাইমগুলো আসতে হবে। 4 নম্বর হচ্ছে তোমার পেজে কমপক্ষে 4টা ভিডিও আপলোড থাকতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া যদি তুমি পূরণ করতে পারো, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে এবং ইনকাম চালু হবে। এবার তোমাদের জানা দরকার ফেসবুক মনিটাইজেশন পলিসি কি ফেসবুক মনিটাইজেশন পলিসি আসলে কি এটা অন্তত জানা দরকার। আজ তুমি এরকম 7টা বিষয়ের উপর তুমি জানতে পারবে। এরকম 7টা বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব, যে ফেসবুকে ইনকাম করতে গেলে এই 7টা ক্রাইটেরিয়া তোমাকে অবশ্যই ফুলফিল আপ করতে হবে এবং তোমাকে জানতে হবে। নাম্বার 1, ছবি পোস্ট করা। ভুলটা কিন্তু আমরা প্রথম এটাতেই করে থাকি। কি ভুলটা করে থাকি? প্রোফাইলে ফটো কিংবা কভার ফটো আমরা কিন্তু অন্য থেকে ডাউনলোড করে বা বিভিন্নভাবে দিয়ে থাকি। এটা মূলত কখনই করা যাবে না। কভার ফটো এবং ফেসবুক ফটো অবশ্যই নিজেরটা হতে হবে। নাম্বার 2, ভিডিও বেলায় আমরা কি বুঝি? ভিডিও যখন আমরা পোস্ট করি, অনেক সময় দেখা যায় যে আমরা টিকটক অন্যের ভিডিও ডাউনলোড করে সরাসরি এসে আমরা ফেসবুক পেজে বা ফেসবুকে ছেড়ে দিই। এটা তুমি করতে পারবে না। অবশ্যই সেই ভিডিওটা তোমার নিজের তৈরি হতে হবে, নিজে এডিট করে দিতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিডিওটা ওই পেজে আপলোড করতে হবে। নাম্বার 3, ভিডিও ক্যাটাগরি। এরকম কিছু ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিগুলি তুমি অবশ্যই ফেসবুক পেজে ছাড়তে পারবে না। এগুলো হলো অ্যাডাল্ট কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট, এমন কিছু আছে যে অন্যকে তুমি গালাগালি করছো, অন্যকে হেয় করছো, এই ধরনের ভিডিওগুলো তুমি পেজে আপলোড করতে পারবে না। 4 নম্বর হচ্ছে মিউজিক। তোমরা যেন অনেকেই ফেসবুক পেজে আমরা যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, অন্যের মিউজিক এনে ওই ভিডিওতে আমরা অ্যাড করে দিয়ে দিই। 1 মিনিটের জন্য সেই সমস্ত মিউজিক তুমি ব্যবহার করতে পারবে না। তাহলে প্রশ্ন জাগে, তাহলে তুমি কিভাবে কি করবে? অবশ্যই তোমার সেই ব্যবস্থা আছে। ফেসবুকে সাউন্ড লাইব্রেরি বলতে একটা অপশন আছে। সে সাউন্ড লাইব্রেরি থেকে তুমি অসংখ্য মিউজিক ডাউনলোড করে তোমার ভিডিওতে লাগাতে পারো। নাম্বার 5, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। আমরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন তো আমরা সব জায়গায় লাগাতে পারি, কিন্তু দেখা যাচ্ছে অনেকে আমরা এই কাজটা করি যে ভিডিওটা যা টাইটেলটা তার ভিন্ন, মানে ডেসক্রিপশনটা তার ভিন্ন। তখন ওই দর্শক আসলে টাইটেল থাম্বনেল এগুলো দেখে তখন আর শিওর হতে পারে না আসলে আমরা কি দেখাতে চাচ্ছি। তাই অবশ্যই তুমি যে ভিডিওটা বানাবে, যাই বলো যাই দেখাও, সেই বিষয়ের ওপর কিন্তু তোমাকে টাইটেল থাম্বনেল দুটাই তোমাকে বানাতে হবে এবং আপলোড করতে হবে। তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা মনিটাইজেশন হবে এবং অন্যের থেকে কপি করা কোনো ছবি, মিউজিক, কোনো
কিছুই তুমি কি করতে পারবে না, আপলোড করে সরাসরি ব্যবহার করতে পারবে না। এবার চলে আসছি 6 নম্বর, শেয়ার। যে ভুলটা আমরা প্রতিনিয়ত করে থাকি, আমাদের ভিডিও আছে, আমাদের গ্রুপ লিঙ্কে এগুলো শেয়ার করতে থাকি। বন্ধুরা, এটা তোমার ফেসবুক পেজের ভিডিও আপলোড করা, যে ভিডিওটা কোনো গ্রুপে এটা কোনো মতে শেয়ার করা যাবে না, তাহলে তোমার ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে না। নাম্বার 7, ফাইনালি রিপিট পোস্ট। রিপিট পোস্ট বলতে আমরা কি বুঝি, এমন কোনো ছবি বা এমন কোনো ভিডিও আছে যেটা তুমি আগে অলরেডি পেজে পোস্ট করে দিয়েছো, সেগুলোকে যদি আবার তুমি পোস্ট করো, তাহলে তোমার ওই ফেসবুক পেজটা কখনোই মনিটাইজেশন হবে না এবং ফেসবুকে কোনো ইনকামও করতে পারবে না। তাই তোমাকে এই 7টা ক্রাইটেরিয়া যদি অবশ্যই তুমি ফলো করে ভিডিও পেজে ছাড়ো, তাহলে তোমার ভিডিও ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন হবে, অ্যাড আসবে এবং তুমি টাকা ইনকাম করতে পারবে। সো বন্ধুরা, এই 7টা বিষয় নিয়ে মাথায় রেখে যদি কাজবাজ ফেসবুক পেজে করে যাও, তাহলে অবশ্যই তোমার ফেসবুক পেজ মনিটাইজেশন হবে। সো এই ছিল আজকের ভিডিওটা। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আগামী দিনে যাতে তোমাদেরকে নতুন টিপস দিতে পারি সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।